দোকানে সাজানো রয়েছে চা পান নাস্তা সহ হরেক রকমের পণ্য, অথচ নেই কোনো দোকানদার। যে যার ইচ্ছে মতো চা পান বানিয়ে খাচ্ছেন, আবার সঠিক মাপে দাঁড়িপাল্লায় মেপে নিচ্ছেন প্রয়োজনীয় সবজি। এরপর ক্যাশ বাক্সে পণ্যের দাম রেখে নীরবে চলে যাচ্ছেন নিজের গন্তব্যে। 2-1 দিন নয়, টানা দীর্ঘ 5 বছর ধরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। চারাতলা বাজারে সততা ও আস্থার উপর ভর করেই এভাবে চলছে এক ব্যতিক্রমী ব্যবসা প্রতিষ্ঠান, যার নাম আরবের দোকান। স্থানীয় সূত্র থেকে জানা যায়, ভালকি গ্রামের বাসিন্দা শমশের মণ্ডল মাত্র 28,000 টাকা পুঁজি নিয়ে এই দোকানটি চালু করেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল প্রতিদিন চা নাস্তার খরচ বাঁচানো এবং এলাকার মানুষের সততার পরীক্ষা নেওয়া। শুরু থেকেই তিনি দোকানে না বসে পুরো দায়িত্ব ছেড়ে দেন সাধারণ মানুষের উপর। প্রতিদিন ফজরের আজানের সময় দোকান খুলে দিয়ে যান এবং রাতে এসে বন্ধ করেন। মালামাল কমলে তা কিনে এনে দেওয়ার বাইরে দোকানে তার আর কোনো ভূমিকা নেই। যখন যা আসি বানিয়ে ইচ্ছা মতো খাই, দোকানদার থাকে না, আবার ইচ্ছা মতো খেয়ে চলে যায় বিল দিয়ে। তার সাথে আবার একদিন কথা হইলো, বলে যে টাকা যদি কেউ মেরে দেয় দেবে, টাকা মেরে কি করবে, 2-4 টাকা মেরে। একথা আমার তার সাথে হইলো অরিজিনাল। প্রতিদিনই চারাতলা বাজারের এই দোকানে অদ্ভুত এক সামাজিক চিত্র দেখা যায়। দোকানে আসা ক্রেতারাই যেন এক একজন দোকানদার। গড়ে প্রতিদিন 20 থেকে 30 জন স্থানীয় বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে পালাক্রমে দোকানের দায়িত্ব সামলান। নিজেরা চা বানানোর পাশাপাশি অন্য ক্রেতাদের হাতেও মালামাল তুলে দেন। বিশ্বাসের বলে চলে যে যারা আসছে খাচ্ছে, আমার দেখা যাচ্ছে একজন আসছে, একটা সিগারেট লাগবে, ক্যাশে 10 টাকা দিয়ে আসছে, সিগারেট নিয়ে চলে আসছে। একটা পাউরুটি লাগবে, টাকা দিয়ে আসছে, নিয়ে চলে আসছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, দোকানে নেই কোনো হিসাবের খাতা বা বাকির তাগাদা। তাৎক্ষণিক টাকা দিতে না পারলে ক্রেতারা নিজেরাই সেই হিসাব মনে রাখেন এবং পরে এসে পরিশোধ করে যান। সততার এমন উজ্জ্বল দৃষ্টান্তের কারণে এত বছরেও দোকান থেকে কোনো মালামাল চুরি বা গায়েব হয়নি, বরং গোটা উপজেলার মধ্যে এই দোকানে সবচেয়ে বেশি বেচাকেনা হয়। জাপানের দোকানে সাফল্যের পর একই বিশ্বাসকে পুঁজি করে পাশে একটি সবজির দোকানও দিয়েছেন শমশের মণ্ডল। সেখানেও ক্রেতারা ডিজিটাল বা সাধারণ স্কেলে নিজেদের পছন্দ মতো সবজি মেপে নিয়ে যান। নিজেরাই নিয়ে যায়, সময় দেখা যখন দেখায় তখন টাকা দিয়ে দিই। স্থানীয়ভাবে সে পরিচিত খুব, বর্তমান সমাজে যখন পারস্পরিক আস্থার চরম সংকট, তখন এই দোকানটি মানবিক মূল্যবোধের এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের সততা ও ভালোবাসায় জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাসের এই অনন্য প্রতিষ্ঠানটি এভাবেই চালিয়ে যাওয়ার ইচ্ছা শমশের মণ্ডলের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।